মার্সিসাইড পুলিশের প্রবল প্রতিরোধে সাউথপুর জামে মসজিদ রক্ষা পেলেও মসজিদের ব্যাপক ক্ষতিসাধন করে ইডিএলের উগ্রপন্থী সমর্থকরা। এ সময় মসজিদের ভিতর ইমামসহ অনেকেই আটকা পড়েন এবং নিজের জীবনের নিরাপত্তায় আতঙ্কিত হয়ে ওঠেন। আমরা 6 জন আসলাম ভিতরে, লাগের আমরা শেষ, আমরা দিন আইছে আল্লাহ নিরাগি আমাদের আর যে ডর লাগছে আস্তা মসজিদ হাফের খালি ইট ফালাইরো লাগের আমরা টাইম আইছে। এন্ট্রেন্স সাইডে দিয়ে আগুন লাগাইছে আর কিতা আছে একটা হাফের ক্লোথ বাঙ্ক আসলো আর তারা ওটা আগুন দিছে আর আস্তে আস্তে আগুন খালি স্প্রেড হইল, ওয়াল ভাঙছে, গ্লাস ভাঙছে, গাড়ি ভাঙছে। কালকে যেন শুনছি যেন প্রটেস্ট হইব, আমার জানে কইছে জলদি, আমি আর ভাই আছো এখনো, আমরা 2 জন আইছি মসজিদ লগে লগে বাদে যেন প্রটেস্ট যেন হয়েছে বুঝছি না যেন অত খারাপ হইব। বাদে তো ইট ফাটা, ইট দিয়ে তারা পেট্রোল বোম মারের মসজিদের উপরে। এই সময় আমরা একসময় কইছে যেন আমরা আর থাকমনি দুনিয়ায়। মসজিদের পার্শ্ববর্তী বাঙালি বাড়িঘরও ইডিএল সমর্থকদের আক্রমণের শিকার হয়। একটু পরে শুরু হয়ে গেছে মানে পুলিশ গাড়ির মধ্যে আগুন জ্বালানি। এরপরে ভাবছি আমরা এইটা খেতে হইল তো এখন তো ও কর্নারও আপনার মসজিদ একটা আছে আর ট্রাফিক লাইটের সামনে আঁকি ধাক্কাইয়া যখন ফালাইছে তখন তো ইটগুলা ভাঙ্গি গেছে অনেকটা, তখন ইট লইয়া পুলিশরা খুব মানে তারা আক্রমণ করে। যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে এ সময় বিভিন্ন স্লোগানে ইট, বোতল ও অগ্নি নিক্ষেপের মাধ্যমে দুষ্কৃতিকারীরা মসজিদ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তার প্ল্যান আছিল না জ্বালাইবার হইলে তো পুলিশের লোকে তারা যা মাইর করছে, এটা তো ভিডিও ক্যামেরা ইটা টেলিভিশন দেখছেন কিবা আপনারা, পুলিশের সামনাসামনি ইট দিয়ে ইটাইছে। এরপরে মসজিদ একমাত্র পুলিশও আমরা মসজিদটা জিও করে রাখছে, নাইলে তো গতকালকে তারা মসজিদ একেবারে বাইঙ্গা জ্বালিয়ে গেল কিনে। আক্রমণকারীদের প্রতিহত করতে গিয়ে পুলিশের অসংখ্য সদস্য আহত হন। আক্রমণকারীরা পুলিশের গাড়িতে আগুনসহ ব্যাপক ক্ষতিসাধন করে। পর্যটন এলাকা হওয়ায় গ্রীষ্মকালীন ছুটিতে ব্যাপক ব্যবসা হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেকেই আতঙ্কে তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। বিশেষ করে পর্যটন শহর হিসেবে সাউথপুর খুবই বিখ্যাত। এখানে প্রত্যেক সামারে হাজার হাজার লোক আসে প্রত্যেক দিন বাচ্চা কাচ্চা নিয়ে, এবং মূলত এই সামারটাই আমাদের ব্যবসার মেইন সময়। এখন এই সময়ে এই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, এই কারণে এখন বর্তমানে আমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাখছি। এটাতে আমরা অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত। সাউথপুর থেকে আবু সাইদ চৌধুরী সাদি, এটিএন বাংলা, ইউকে।